ওয়েলকাম টু শতাব্দী রান্নাঘর। আজকে আমি একটা ব্লগ নিয়ে এসেছি, খুব সুন্দর মিউজিক্যাল ব্লগ। আমার মেয়ের গিটার ক্লাসের একটা সুন্দর 10 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হয়েছিল রবীন্দ্র সদন সিউড়ি, তারই ব্লগ আজকে আমি নিয়ে এসেছি। আপনারা দেখতে থাকুন, কেমন লাগলো জানাবেন। আমার খুব সুন্দর লেগেছিল, তাই ব্লগটা উপস্থাপন করেছি। প্রথমে আমি চলে এসেছি রবীন্দ্র সদনে, তারপর আস্তে আস্তে আমি ঢুকে যাব রবীন্দ্র সদনের ভিতরে। সম্পূর্ণ এসি রুম, খুব সুন্দর ব্যবস্থাপনা। এখানে আমার মেয়ের গিটারের প্রোগ্রাম। রতন কাহার মহাশয় এসেছিলেন, অনেক নাম জ্ঞানীগুণী লোকও এসেছিলেন, উনিও খুব সুন্দর গান করেছিলেন। খুব সুন্দর হয়েছিল অনুষ্ঠানটা। চলুন তাহলে দেখতে থাকুন। আমাদের মন সমৃদ্ধ হয় না, একথা ঠিকই যে বিষয় শিক্ষা রয়েছে, সেই গুণাবলীগুলির কিন্তু একটু চর্চা করা প্রয়োজন। সেই চর্চা করা প্রয়োজন কোন কোন ক্ষেত্রে? কেউ যদি ভালো ছবি আঁকে, সে মনের আনন্দে একটু ছবি আঁকুক। কেউ যদি ভালো গিটার বাজায়, সেই গিটারের ক্ষেত্রে সে হাতের স্ট্রিংসটা নড়াচড়া করুক। আমরা দাদা ভাই জিতেন্দ্র চট্টোপাধ্যায়কে পেয়েছি, আমাদের খুবই জনপ্রিয় এবং খুব কাছের মানুষ। আজকে এই গিটার একাডেমির সম্মানীয় সুদীপ্তদা এবং দিদি, ওনাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এরকম একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য তার তখনই তোমাদেরকে জানিয়ে দেওয়া ছবি রাখা আছে এবং তাকে মাল্য প্রদান করা আছে। করে যাচ্ছেন তেমনই শ্রী রতন কাহার, এবার ভারত সরকারের কাছ থেকে পদ্মশ্রী প্রাপ্ত লোকশিল্পী রতন কাহার, তাকে আমরা এখন স্টাফ অ্যান্ড গিটার একাডেমির পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। সুদীপ্ত দাস, তিনি এই বয়সে যে আমাদের কাছে এসেছেন, উপস্থিত হয়েছেন, তা আমাদের কাছে বড়। অনেক প্রাপ্তবয়স্ক মানুষজন আছেন যারা এই গিটার একাডেমিতে আসেন এবং তাদের নৃত্য। আমাদের স্বাগত ভাষণের পরে যখন অতিথিদের কাছ থেকে আমরা কথা শুনছিলাম, তখন বিশিষ্ট বক্তা সন্দীপভাবে দাঁড়িয়ে গানটি গাইবেন। আমাদের একাডেমির সমস্ত অভিভাবক অভিভাবিকেরা এই গানটা একসঙ্গে গাইবার কথা ছিল, তাই আপনারা দাঁড়িয়ে এই গানটা পামেলা, পার্শ্বতী, প্রাপ্তি, সুনন্দা, ছায়া এবং প্রিয়ব্রতদা।